প্রিয় দর্শক, স্বাগতম আরো একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। আপনারা যারা ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি তে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য এবং স্কলারশিপ নিয়ে পড়ালেখার সুযোগ খুঁজছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। বিশেষ করে ব্যাচেলরে যারা স্কলারশিপ খুঁজছেন। প্রিয় দর্শক, ব্যাচেলরে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়াটা খুবই কঠিন এবং বিশ্বের খুব কয়েকটা দেশেই আছে ব্যাচেলরদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ, যার মধ্যে টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ অন্যতম। প্রিয় দর্শক, টার্কিশ গভর্নমেন্টটা হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ, এমনকি আপনি প্রতি মাসে কিছু টাকা করে পাবেন আপনার লিভিং অ্যালাউন্স বা মান্থলি স্টাইপেন্ড হিসাবে, এবং হচ্ছে আপনার টপ ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করার সুযোগ পাবেন। আজকের ভিডিওতে আমরা জানবো তুরস্কের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, কেন আপনি টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপে যাবেন সেটা সম্পর্কে, টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ কী কী কাভার করে সেগুলো সম্পর্কে আমরা জানবো, অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়াগুলো আমরা জেনে নিব, কিভাবে আবেদন করতে হবে সেটা আমরা জেনে নিব, এবং ইভ্যালুয়েশন এবং সিলেকশন প্রসেসটা আমরা জেনে নিব আজকে। তুরস্ক একটা প্রাচীন দেশ যাদের কালচার এবং ঐতিহ্য অনেক পুরানো, এবং তুরস্কের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত। প্রিয় দর্শক, তুরস্কের উচ্চশিক্ষা 4টা প্রিন্সিপালের উপর ভিত্তি করে হয়ে থাকে, যেটার প্রথমটা হচ্ছে একাডেমিক ডেভেলপমেন্ট এবং ইন্টারাকশন, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড সলিডারিটি, সোশ্যাল অ্যান্ড কালচারাল ইন্টারাকশন, এবং হচ্ছে আপনার ডেভেলপমেন্ট অফ পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক রিলেশনস। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন তুরস্ক নন ইউরোপিয়ান কান্ট্রি, তারপরেও 2001 সাল থেকে আপনার ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার অ্যান্ড অ্যাকুমুলেশন সিস্টেমটা তারা ইমপ্লিমেন্ট করেছে, যেটার মাধ্যমে আপনার ECTS ভুক্ত যে কোনো দেশে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন এবং আপনি সমমান মূল্যে শিক্ষা ব্যবস্থা থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন। তো দর্শক, তুরস্কতে রয়েছে 206টা বিশ্ববিদ্যালয়, যার মধ্যে 129টা বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার স্টেট ওন ইউনিভার্সিটি অর্থাৎ গভর্নমেন্ট ইউনিভার্সিটি, এবং 77টা আপনার প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, যেগুলোর শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত মানের। প্রিয় দর্শক, এ পর্যায়ে আসি আপনি কেন টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন। প্রিয় দর্শক, টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপটা খুবই ইউনিক এবং কম্প্রিহেন্সিভ একটা স্কলারশিপ, এবং এটা হচ্ছে আপনাকে টার্কিশ গভর্নমেন্টটা কেন ইউনিক সেটা নিয়ে আপনাদেরকে বলবো। কারণ হচ্ছে আপনি যখন টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার স্কলারশিপ অথরিটি আপনাকে ডিরেক্টলি ইউনিভার্সিটিতে প্লেসমেন্ট করে দিবে। আপনাকে হচ্ছে আপনি 50টা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে আপনি পড়ালেখা করার সুযোগ পাবেন টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে। আপনি কেন টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে কাভারেজ। ধরুন আমরা কাভারেজ সম্পর্কে একটু জেনে নিই। আপনাকে ইউনিভার্সিটি এবং প্রোগ্রামে আপনাকে প্লেসমেন্ট দিবে, যেটা আগেই আমি বলেছি, এবং আপনি মান্থলি স্টাইপেন্ড পাবেন ব্যাচেলরের জন্য প্রায় 800 টার্কিশ লিরা। আপনার মাস্টার্সের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে 1100 টার্কিশ লিরা, এবং আপনি যদি পিএইচডির জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি 1600 টার্কিশ লিরা আপনি পাবেন, এবং আপনার টিউশন ফি দিতে হবে না, আপনি ফ্রি পড়তে পারবেন। আপনি একটা রাউন্ড ইয়ার টিকিট পাবেন আপনার যাওয়া এবং আসার, এবং আপনাকে হেলথ ইন্স্যুরেন্সটা কভার করবে, অ্যাকোমোডেশন পাবেন, অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন, প্লাস হচ্ছে আপনাকে 1 ইয়ার টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করার সুবিধা পাবেন। চলুন আমরা জেনে নিই অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়াগুলো কি কি আছে। প্রিয় দর্শক, আপনাকে মিনিমাম একাডেমিক অ্যাচিভমেন্ট হতে হবে। যদি আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করেন তাহলে 70%, যদি আপনি মাস্টার্স লেভেলের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে 75%, এবং যদি আপনি হেলথ সায়েন্সের জন্য অ্যাপ্লাই করেন, মেডিসিন, ডেন্টিস্ট বা ফার্মেসি, সেক্ষেত্রে আপনাকে 90%-এর বেশি মার্ক থাকতে হবে, এবং হচ্ছে আপনার বয়স হতে হবে যদি আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে 21 বছর, মাস্টার্সের ক্ষেত্রে 30 বছর, এবং পিএইচডির ক্ষেত্রে 35 বছর, এবং হচ্ছে আপনি যে কোনো সিটিজেন হলে চলবে, যে কোনো দেশের নাগরিক হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে আপনি যদি এখনও কারেন্টলি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে নেক্সট সেপ্টেম্বরের আগে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। আপনাকে রিসার্চ এবং হচ্ছে আপনার অ্যাকাডেমিশিয়ানস যদি আপনি হন তাহলে আপনি এলিজিবল। তুরস্কতে অলরেডি রেজিস্টার্ড আছে, তারা এটার জন্য এলিজিবল না। প্রিয় দর্শক, এ পর্যায়ে জেনে নেব আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রিয় দর্শক, আপনাকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো আপনাকে কেয়ারফুলি পড়তে হবে এবং ভালো মতো বুঝে নিতে হবে।
তারপরে হচ্ছে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। আপনাকে হচ্ছে সকল প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে এবং হচ্ছে আপনাকে 12টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। আপনাকে হচ্ছে প্রিয় দর্শক, টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আপনাকে কোনো প্রকার ফিস দিতে হবে না বা কোনো হার্ড কপি সেন্ড করতে হবে না। আপনাকে হচ্ছে অবশ্যই কারেন্ট ইয়ারের সেপ্টেম্বরের আগে আপনাকে গ্রাজুয়েট হতে হবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে জেনে নেব ইভালুয়েশন প্রসেসটা কি। আপনাকে প্রথমে তো হচ্ছে আপনার প্রিলিমিনারি একটা অ্যাসেসমেন্ট হবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রিলিমিনারি অ্যাসেসমেন্টের পরে শর্টলিস্ট করা হবে ক্যান্ডিডেটদেরকে। শর্টলিস্টিংয়ের পরে হচ্ছে আপনাদেরকে ইন্টারভিউ হবে। প্রিয় দর্শক, বলে রাখি ইন্টারভিউটা সাধারণত 10 থেকে 15 মিনিটের হয়ে থাকে এবং ইন্টারভিউর কয়েকটা ফেজ থাকে। প্রথম ফেজে হচ্ছে আপনাকে ওয়েলকাম করবে এবং আপনার সম্পর্কে ইন্ট্রোডাকশন তারা জানতে চাইবে। এরপরে হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো একটা রিচেক করবে। আপনি যে ডকুমেন্ট সাবমিট করেছেন সেটার সম্পর্কিত আপনাকে প্রশ্ন করে আপনার ডকুমেন্টসের ভ্যালিডিটিটা যাচাই করে নেবে। এরপরে হচ্ছে আপনি কেন অ্যাপ্লাই করেছেন তার্কিতে, সেটার মোটিভেশনটা কি সেটা জানতে চাইবে, সেই রিলেটেড প্রশ্ন হবে। এরপরে হচ্ছে আপনাকে আপনার একাডেমিক নলেজ এবং কেরিয়ার কি গোল আছে সেটা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে। এরপরে হচ্ছে আপনার এন্ডিং কোশ্চেন, যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাদেরকে আপনি প্রশ্ন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনাকে সিলেকশন, অর্থাৎ আপনার ইভ্যালুয়েশন প্রসেসের 4টা ফেজ: প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট, শর্টলিস্টিং, ইন্টারভিউ এবং সিলেকশন। প্রিয় দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে বন্ধুদের কাছে ইনফরমেশনটা পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ।